দেখো, আমরা লাস্ট ভিডিও শেষ করেছিলাম 3-এর দাগের গয়ের অঙ্ক দিয়ে। এবার 3-এর ঘয়ের অঙ্ক থেকে আমরা এই ভিডিওতে পরপর অঙ্কগুলো করতে থাকি। প্রথমেই 3-এর ঘয়ের যে বাংলা মিডিয়াম অঙ্ক আছে সেটা কি আছে, সেখানে বলেছে এই পরীক্ষায় তুমি 1 ঘন্টা সময় পেয়েছো, কিন্তু এখনো পর্যন্ত 36 মিনিট সময় খরচ হয়ে গেছে। বাকি পরীক্ষাটুকু শেষ করতে তুমি কত অংশ সময় পাবে? আচ্ছা, তাহলে আমাকে মোট সময়ের পরিমাণটা বলে দিয়েছে। মোট সময় কত না, আমার হাতে 1 ঘন্টা, 1-এর দাগ ঘয়ের অঙ্ক, আমাকে বলেছে মোট 1 ঘন্টা সময় আছে। মোট 1 ঘন্টা সময়, তার মধ্যে হয়ে গেছে কত? হয়ে গেছে 36 মিনিট। তাহলে বাকি আছে কত? বাকি সময় আমি 1 ঘন্টা থেকে 36 মিনিট, 1 ঘন্টা থেকে 36 মিনিট সময় বিয়োগ করব। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট বিয়োগ 36 মিনিট সমান 24 সময় আমার বাকি আছে। এবার আমাকে বলেছে কত অংশ সময় পাবে, মানে বাকি পরীক্ষা শেষ করতে কত সময় পাওয়া যাবে। আচ্ছা, তাহলে 24 মিনিট বাকি আছে কতর মধ্যে? 1 ঘন্টার মধ্যে। তাহলে বাকি পরীক্ষা শেষ করার জন্য, বাকি পরীক্ষা শেষ করার জন্য 24 মিনিট পাওয়া যাবে। কত না, মোট সময় 60 মিনিটের মধ্যে। তাহলে 24 মিনিট আর এখানে 60 মিনিট সমান কত? মিনিট মিনিট বাদ চলে যাবে যদি অংশ হয়, তখন কি হবে? এবং 12 দিয়ে কাটাকাটি করলে 2-এর 5 অংশ করার জন্য 2-এর 5 অংশ সময় পাওয়া যাবে। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে বাকি পরীক্ষা শেষ করার জন্য 24-এর 60 বা 2-এর 5 অংশ সময় আমরা পাবো। তাহলে কি করেছি না, যে সময়টা হয়ে গেছে সেই সময়টাকে আমরা বাদ দিয়ে দিয়েছি মোট সময় থেকে, সেখান থেকে বাকি সময় ভাগ মোট সময়, তাহলে সেই অংশটা আমরা এখানে পাবো। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে 48 সেকেন্ডকে ঘন্টা এককে প্রকাশ করো। 48 সেকেন্ডকে ঘন্টা এককে করো। তাহলে একেরই 48 সেকেন্ডকে ঘন্টা এককে প্রকাশ করতে হবে। তাহলে সেকেন্ড একক থেকে আমাকে যদি ঘন্টা এককে প্রকাশ করতে হয়, তাহলে আমরা কি করব? আমরা জানি 1 ঘন্টা সমান, এখানে আমরা যদি রাতে একটা লিখে নিই যে 1 ঘন্টা সমান 60 মিনিট সমান 60 গুণ 60 সেকেন্ড। আমরা এটাকে গুণ করতে পারি, কিন্তু আমরা গুণ করব না, দরকার নেই। আমরা যদি গুণ করি সেক্ষেত্রে আমাদের কাটাকাটিটা আরো জটিল হবে, সেই জটিল কাটাকাটি আমরা করতে চাই। তাহলে 48 সেকেন্ডকে আমরা যদি একেবারে ঘন্টায় প্রকাশ করতে চাই, তাহলে কি করব না, 48 ভাগ 60 গুণ 60 দিয়ে ভাগ করব। কারণ ঘন্টা থেকে করলে গুণ করতে হয়, তাহলে উল্টোটা সেকেন্ড ঘন্টা করলে আমরা ভাগ করব, সমান এত ঘন্টা। এবার আমরা সিম্পল কাটাকাটি করব। তাহলে আমরা যদি 12 দিয়ে কাটাকাটি করি 4, এটাকে 12 দিয়ে কাটাকাটি করলে 5, এটাকে কাটলে 15। তাহলে উপরে কিছু নেই, মানে উপরে আছে 1 আর নিচে আছে 5 15 75 ঘন্টা। তাহলে অতএব 48 সেকেন্ড সমান 1-এর 75 ঘন্টা। আচ্ছা, ঘন্টাটাকে পুরোটাই দেখে নিই। তাহলে এই হলো 1-এর দাগের না, এটা 3-এর দাগের ঘ, 3-এর দাগের উঙা, 3-এর দাগের ঘ, 3-এর দাগের উঙা। ইংলিশ মিডিয়ামে একই প্রশ্ন বলেছে in this exam
you get 1 hour. In this exam you get 1 hour, but already you consumed মানে তুমি নিয়ে ফেলেছো 36 minutes. What part of time will you get to finish your remaining exam? আসা যাক প্রবলেমে, তাহলে 3D, 3 এর D. Total time 1 hour equal to 60 minutes. 1 hour into 60 minutes. Now, time already consumed. 36 minutes. Then remaining time 60 minutes minus 36 minutes equal to 24 minutes. Therefore, part of time, okay, therefore 24 minutes out of 60 minutes equal to 2/5 part. Will I get? I will get 2. Complete the exam. Complete the exam. আচ্ছা, next 3E. 3E কি আছে? 3E বলছে express 48 seconds in terms of hour unit. HR means hour. Express 48 seconds in terms of hour unit. তাহলে 48 seconds কে আমি আওয়ারে কনভার্ট করব। তাহলে আমরা কি এখান থেকে লিখব যে 1 hour equal to 60 minutes equal to 60 into 60 seconds. Then 48 second equal to 48 by 60 into C hour. কারণ hour to second কনভার্ট করতে গেলে আমরা 60 into 60 দিয়ে মাল্টিপ্লাই করব। রিভার্স করতে গেলে, দ্যাট ইজ সেকেন্ড টু আওয়ার করতে গেলে আমরা যে ডিজিটটা আছে 48 সেকেন্ড তাকে আমরা 60 into 60 দিয়ে ডিভাইড করব। তাই 60 into 60 টা আমরা ডিনোমিনেটরে বসালাম। এবার এটাকে রিডিউস করো, তাহলে এটাকে যদি 12 দিয়ে রিডিউস করি 4 here 5, এটাকে 4 দিয়ে রিডিউস করলে 4 15s are 60. Then numerator nothing, that is 1, and in the denominator 5 into 15 75 hours. So, but therefore 48 second equal to 1 by 75 hour. Okay, এবার আমরা 4 এর দাগের 4 এর প্রবলেমগুলোতে চলে যাই। 4 এর দাগের প্রথম প্রবলেম কি আছে? 4 এর দাগের এবার এখান থেকে আমাদের খুব 4 নম্বরের লেখা প্রশ্ন শুরু হচ্ছে। 4 এর দাগের প্রবলেমে প্রথম অঙ্ক দেয়া আছে, বলছে 12 জন বালকের গড় ওজন 25 কিগ্রা। 12 জন বালকের গড় ওজন দেওয়া আছে 25 কিগ্রা। তাদের মধ্যে 5 জন বালকের গড় ওজন 20 কিগ্রা হলে বাকি 5 জন বালকের গড় ওজন কত? 4 এর দাগের ক। 4 এর দাগের ক। 12 জন বালকের গড় ওজন 25 কিগ্রা, তাহলে মোট সর্বমোট 12 জন আছে, তাহলে 12 জন বালকের গড় ওজন 25 কিগ্রা। তাহলে
এই 12 জনের মোট ওজন কত? 12 জন বালকের মোট ওজন বা ওজন সমষ্টি, যা খুশি, মোট ওজন বা সমষ্টি 12 গুণ 25 কিগ্রা। 12 গুণ 25 কিগ্রা সমান 300 কিগ্রা। 25 দিয়ে গুণ করলে 300 কিগ্রা হয়। মুখোমুখি করতে না পারলে তোমরা এখানে 25কে 12 গুণ করে নাও, তাহলেও। আচ্ছা, এবার কি? এবার তাদের মধ্যে এমন 7 জন আছে যাদের ওজন গড় বলে দিয়েছে 20 কিগ্রা। আচ্ছা, 7 জনের গড় ওজন 20 কিগ্রা। তাহলে 7 জনের মোট ওজন কত? মোট ওজন 7 গুণ 20 কিগ্রা সমান 140 কিগ্রা। আচ্ছা, এবার আমাকে এই প্রশ্ন এখানে দু রকম দেয়। এখানে বলে দিয়েছে আমাকে বাকি 5 জন আছে, এটা কিন্তু এখানে স্পষ্ট করে দিয়েছে, কিন্তু সব সময় কিন্তু এই রকম স্পষ্ট করে দেবে না। কি বলতে পারে? এখানে বলতে পারে যে বাকি বালকদের গড় ওজন কত। তাহলে এখানে বাকি বালকদের যদি 5 জন কথাটা উল্লেখ করে না দেয়, সেক্ষেত্রে আমাকে এই 12 বিয়োগ 7 সমান 5 জনের মোট ওজন, মানে আমাকে আলাদা করে দেখিয়ে দিতে হলো যে 12 বিয়োগ 7 5, মানে বাকি কতজন আছে সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম। তাহলে বাকি আমাদের 5 জন আছে। তাহলে এই 5 জনের মোট ওজন কত? 12 জনের ওজন ছিল 300, 7 জনের ছিল 140। তাহলে নিশ্চয়ই 5 জনের ওজন হবে 300 বিয়োগ 140 সমান, একক লিখে দাও ব্র্যাকেট দিয়ে একবারে, কিগ্রা সমান 160 কিগ্রা। এখন এটা 5 জনের মোট ওজন, তাহলে এই 5 জনের গড় ওজন কত? তাহলে বাকি 5 জনের গড় ওজন, তাহলে মোট ওজনকে আমরা বালক সংখ্যা দিয়ে ভাগ করব। এখানে বালক সংখ্যা 5 জন, তাহলে 5 দিয়ে ভাগ করলাম। এটাকে 5 দিয়ে করলে 3 5 15, 1 নামলো 0, তার মানে 10, 5 দুগুণে 10, 32 কিগ্রা। তাহলে অতএব বাকি বালকদের গড় ওজন, বাকি 5 বালকের গড় ওজন 32 কিগ্রা। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে যখন এই প্রশ্নের জন্য প্রায় 4 নম্বর দিচ্ছে, আমাকে কিন্তু এই কথাগুলো লিখে লিখে বুঝিয়ে দিতে হবে। এক্ষেত্রে আমি শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ বা সরল করে উত্তর করে দিলে আমাকে নম্বর দেবে না। একটা ছেলে এবং একটা খারাপ ছেলের মধ্যে তফাৎ এখানেই তৈরি হয়ে যাবে। দুজনেই অঙ্ক করেছে, দুজনেই বুদ্ধি খাটিয়ে উত্তর দিয়েছে, উত্তর ঠিক হয়েছে, কিন্তু কেউ যদি এই কথাগুলো না লেখে শুধু অঙ্কের ক্যালকুলেশন গুলো করে দিয়ে ছেড়ে দেয়, তাহলে কিন্তু সে 4 নম্বরের মধ্যে হয়তো 2 নম্বর পাবে, বা তাকে নম্বর না দিলেও আলাদা করে সে কিন্তু মার্ক আউট করা হয়ে যাবে তাকে, যে এ পুরো কিন্তু লিখে অঙ্ক করছে না। সুতরাং লেখা অঙ্কের ক্ষেত্রে বা যে স্টোরি সাম যেগুলো থাকবে তার ক্ষেত্রে কিন্তু পুরো কথাগুলো লিখে ধাপে ধাপে আমাদের করতে হবে। আচ্ছা, এটাই ইংলিশ মিডিয়ামে এবার আমরা দেখব। ইংলিশ মিডিয়ামে এটা কি বলেছে? ইংলিশ মিডিয়ামে আমাদের বলেছে the average weight of 12 boys is 25 kg. If the average weight of 7 boys among them, that means the 7 boys is in the group of 12 boys. B,
20 kg, then what is the average weight of remaining 5 boys? তাহলে 4a average weight of 12 boys is 25 kg. So total weight or sum of weight of 12 boys is 12 into 25 kg equal to 300 kg. আবার বলছি 25 কে 12 দিয়ে যদি মুখে মুখে করতে না পারো তাহলে রাফে পাশেই যেখানে আমি অঙ্ক করছি তার পাশেই কিন্তু রাফে মাল্টিপ্লিকেশনটা করে দাও, বারবার পাতা উল্টিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। দেন কি দেন বলছে 7 boys among them, তাহলে অ্যাভারেজ ওয়েট অফ 7 boys among them, তাহলে অ্যাভারেজ weight of 7 boys among them is 20 kg. তাহলে sum of weight of 7 boys among them is 7 into 20 kg equal to 140 kg. The question is, what is the average weight of the remaining 5 boys? Here 5 boys already remaining mentioned in the table, but it is always not given. In that case we have to write the remaining, or we have to find out the remaining number of boys. That is, now average weight of sum of weight of remaining 12 minus 7 into 5 boys is 300 of the total and 140 is of the 7 boys. That is 300 minus 140 equal to 160 kg. 160 kg. Therefore, average weight of remaining 5 boys is 160 kg by the number of boys, that is 5, equal to 32 kg. That is the answer. Okay. Now the next problem. বাংলা মিডিয়ামে আসি। বাংলা মিডিয়ামে বলেছে পরের প্রবলেম, একজন ঠিকাদার একটি বাড়ি 46 দিনে তৈরি করার জন্য 180 জন নিয়োগ করেন। 5 দিন কাজ হওয়ার পর 16 জন অসুস্থ হয়ে কাজ ছেড়ে দিলেও বাকি কাজটি শেষ করতে আর কতদিন সময় লাগবে? আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে একটা মাথায় রাখতে হবে যে সময়ের মধ্যে কাজটা শেষ করার জন্য ঠিকাদার 180 জন কর্মীকে নিয়োগ করেছে। সময়ের মধ্যে কাজটি শেষ করার জন্য 180 জন কর্মীকে সে নিয়োগ করেছে। কিন্তু 5 দিন কাজ হওয়ার পর 16 জন অসুস্থ হয়ে কাজ ছেড়ে দিল। এখন এই ঠিকাদারের কাছে আর অতিরিক্ত কোনো কর্মী নেই, তখন সে কি করবে, যেহেতু লোক সংখ্যা কমে গেছে তাই কাজটা শেষ করতেও দেরি হবে। ঠিক আছে, দেখা যাক এই সঙ্গে আমরা কিভাবে অঙ্কের ভাষায় করতে পারি।
আচ্ছা, তাহলে কি সমস্যা? সমস্যা বলছে একটা হচ্ছে সময়, একটা হচ্ছে কর্মী সংখ্যা। আমায় বার করতে হবে কি কতদিন সময় লাগবে। তাহলে 4 দাগের খ, কর্মী সংখ্যা, কর্মী সংখ্যা সাথে আমরা করব সময়ের, এই সময়ের একক কি দিন। বলছে 180 জন কর্মী 40 দিনে কাজ করে, 180 জন কর্মী 46 দিনে কাজ করে। কিন্তু এখানে ব্যাপার হলো 5 দিন কাজ হয়ে গেছে, তাহলে 5 দিন নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ নেই। যে পরিমাণ কাজ হয়ে গেছে সেই পরিমাণ কাজের ব্যাপারটাকে ছেড়ে দাও। তাহলে 46-এর মধ্যে 5 দিন হয়ে গেলে আমার কাছে পড়ে থাকে 41 দিন। এবার সমস্যা কি? এবার সমস্যা হচ্ছে 16 জন অসুস্থ হয়েছে, তাহলে এই 180 থেকে এবার 16 জন বাদ যাবে, তাহলে পড়ে থাকবে কতজন? পড়ে থাকবে 164 জন। এই 164 জন কত দিনে আমার কাজটিকে শেষ করবে, এইটা হলো আমার সমস্যা। তাহলে কি কর্মী সংখ্যার সাথে সময়ের কি সম্পর্ক? কর্মী সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। কারণ আমি যদি কর্মী সংখ্যা কমিয়ে দিই তাহলে আমার সময় বেশি লাগবে। ওকে, তাহলে 100 ঐকিক নিয়মে সমাধান করলে 180 জন কর্মী, 180 জন কর্মী বাড়ি তৈরি করে, বাকি কাজ শেষ করে, আমি বাকি কাজ হিসেবেই লিখছি, বাকি বাড়ির কাজ শেষ করে, কাজ শেষ করে 41 দিনে। একজন কর্মী বাকি বাড়ির কাজ শেষ করবে 41 গুণ 180 দিনে, এবং লোক কমে গেলে বাকি কাজ শেষ করবে 41 গুণ 180 ভাগ 164 দিন। এখানে বলে রাখি ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যখন কর্মী সংখ্যা আমি 180 থেকে 1 করছি, অর্থাৎ এখানে কিন্তু ভাগ করছি, তাহলে একদিকে যদি ভাগ করি ব্যস্ত সম্পর্ক উল্টো দিকে গেলে বিপরীত হয়ে যায়। আমরা ব্যস্তের অন্য একটা নাম কি জানি? বিপরীত সম্পর্ক। তাহলে সেখানে গুণ হবে। এদিকে ভাগ করছি 180 দিয়ে, উল্টো দিকে আমি কি করব? গুণ করব। ঠিক একইভাবে যখন 1 থেকে 164 করছি তাহলে গুণ করছি, উল্টো দিকে মানে সময়ের দিকে গিয়ে তখন আমি ভাগ করব। এবার কাটাকাটি করি, এমনি আমি কাটাকাটি করি, চাই আমি এটার সাথে কাটাকাটি করতে পারি। আমি এখানে একবার কাটাকাটিটা দেখিয়ে দিচ্ছি, ওখানে জায়গা কম, ভাগ 164। আমি যদি 4 দিয়ে কাটাকাটি করি 2 দিয়ে যাবে, আবার 4 দিয়ে যাবে। আচ্ছা 2 দিয়েই প্রথমে করি, 2 দিয়ে করলে এটা হবে 90, এটাকে 2 দিলে হবে 82, আবার 2 দিয়ে করলে হবে 41, এটা হবে 45। এই 41 আর 41 বাদ চলে যাবে, তাহলে রইল আমার 45 দিন। তাহলে কাজটা ছিল 41 দিনের, কিন্তু সেই কাজটা শেষ হবে আমার 45 দিনে। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন কি চেয়েছিল? বাকি কাজটি শেষ করতে কত সময় লাগবে। আমার কিন্তু মোট কাজের জন্য সময় চাইনি, আমাকে চেয়েছে বাকি কাজ শেষ করতে কত সময় লাগবে। তাহলে অতএব বাকি কাজ শেষ করতে, বাকি কাজ শেষ করতে 45 দিন সময় লাগবে। হয়েছে? আচ্ছা, ইংলিশ মিডিয়ামে এই প্রবলেমটাই করি। এবার কি বলেছে? এ প্রমোটার employed 180 laborers to build a house in 46 days. After 5 days, 16 laborers fell ill and left the job. How long will it take to complete the remaining work? আমি আরেকবার পড়ি। A promoter employed 180 laborers to build a house in 46 days. After 5 days,
16 laborers fell ill and left the job. How long will it take to complete the remaining work? Then the problem in the mathematical language আমরা কি লিখতে পারবো না number of laborers and time. Unit of time is day. Then number of laborers means he engaged 180 laborers for 46 days. He engaged 180 laborers for 46 days. But 5 days of work already done. That is, we should subtract 5 days from 46. That is the remaining work of 41 days. Clear? Now 16 out of 180, 16 out of 180 fell ill. That is, remaining number of laborers is 164. Then what will be the time taken by the remaining number of work? The remaining number of laborers is 164, and how long they will take to complete this part of work. Okay. Now relation between number of laborers and time is inverse. Then in the problem of in unitary method we can write 180 laborers can complete the work in 41 days. One laborer can complete the work in 51 into 180 days. As the relation is inverse, where we divide the number of laborers 180, we should multiply the time by 180. Okay? আমরা একদিকে যদি 180 দিয়ে ডিভাইড করি, অন্যদিকে 180 দিয়ে মাল্টিপ্লাই করেছি, the relation is inverse. Okay? Now we have to find the laborer when 164. 160 laborers can complete the work in 41 into 180. Here we multiply the number of laborers, so we divide the time by 164. That is, simplify করলে 51 into 80 by 164. আমি যদি 2 দিয়ে ডিভাইড করি 90, 2 দিয়ে ডিভাইড করলে 82, again 2 দিয়ে ডিভাইড করলে 45, 41, 41, 41 out, that is 45 days. Therefore, how will it take to complete the work? It will take 45 days to complete the remaining work. To complete the remaining work. Okay? তাহলে এই হয়ে গেল আমার 4 এর বি। এবার 4C এর প্রবলেমটা আমরা দেখব নেক্সট ভিডিওতে।